গাছগুলোতে সব লাল লাল আপেল হয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট। পাহাড়ি রাস্তায় আর তো এগোনোরও কোনো রাস্তা নেই, তো সেই জন্য চেষ্টা চলছে। শুনলাম অনেক পুলিশের গাড়িও গেছে সামনে, দেখা যাক কখন আমরা এগোতে পারি। গুড মর্নিং। আমরা আজকে শ্রীনগর থেকে চলে যাচ্ছি কাটরাতে, তো সবাই রেডি হয়ে নিয়েছি আর সব প্যাক আপ হয়ে গেছে। তো এবার ট্রলিগুলো গাড়িতে তোলা হচ্ছে আর এইদিকে হ্যারি আর বোম্বা আপেলের পেটিগুলো নিয়ে যাচ্ছে। এই যে হাতে দুখানা আপেলের পেটি, কাঁধে ব্যাগ, পারছো এত কিছু? চলো, অনেক আপেল কেনা হয়েছে। মা আপেলের পেটিগুলো হ্যাঁ নিয়ে এসছে বোম্বার হ্যারি। ওরা কোথায়? দুজন এলো যে। গাড়ি থেকে নেমে আমরা পাশে দোকান দেখে একটু দাঁড়ালাম। এখানে আপেল কেনা হচ্ছে, আগের দিন কিছু কেনা হয়েছে, আজকে আবার কেনা হচ্ছে। কিছুটা এসে আবার দাঁড়িয়েছি আপেল কিনতে, তো এখানেও আপেল দেখছি। আর এই দিকটায় দেখো, এইখানটায় দেখো লাল লাল সব গাছে আপেল হয়ে রয়েছে। এই গাছগুলোতে সব লাল লাল আপেল হয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট। এখানে আপেল টেস্ট করতে দিয়েছে, আমরা এখন খেয়ে দেখছি সবাই কোনটা কেমন খেতে। কেমন লেগেছে? এখানে চামড়া আপেলও নেওয়া হচ্ছে, এটা একটা অন্য টাইপের আপেল। দুটো পেটি নিলে। রাস্তা প্রচন্ড জ্যাম, তাই নেমে আমরা গাড়ির সামনে বসে পড়েছি। গাড়িটা থাকা যাচ্ছে না। এখন কটা বাজে হ্যারি? 3:30 মতো। 3:30। তো আমরা প্রায় 2টো থেকে এই রাস্তাতে ফেসে রয়েছি আর সামনে দেখতে পাবে পরপর পরপর লাইন। আর পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, মানে যতদূর দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু লাইন আর লাইন। এখানেও অনেক লোকজন নেমে হাঁটাহাঁটি করছে। আর পাহাড়ি রাস্তায় আর তো এগোনোরও কোনো রাস্তা নেই, তো সেই জন্য চেষ্টা চলছে। শুনলাম অনেক পুলিশের গাড়িও গেছে সামনে, দেখা যাক কখন আমরা এগোতে পারি। এই যে পরপর সব ট্রাকগুলো লাইন করে দাঁড়িয়ে রয়েছে আর লোকজনও নেমে হাঁটছে। কতক্ষণ আর মানুষ বসে থাকবে? তো অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, জানি না কখন ঠিক হবে। আর সামনে এদিকেও তাই, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, একই অবস্থা, পুরো গাড়ির লাইন। পাহাড়েই সন্ধে হয়ে গেছে দুপুর থেকে। এখন বাজে ঠিক 9:53। তো এখন আমরা একটু ধাবায় দাঁড়ালাম রাস্তার পাশে। এতক্ষণ জ্যামে আটকে ছিলাম, এখনও প্রচুর গাড়ি আছে, জ্যাম আছে, এখনও রাস্তা শেষ হয়নি, আরও 2.5-3 ঘন্টা লাগবে। তো দেখা যাক, এবার একটু ডিনার করে নিই। খাবার পাই না পাই দেখি। মারাত্মক জ্যামে ফেসেছিলাম, 5 ঘন্টা রাস্তা, অলরেডি 12 ঘন্টা হয়ে গেছে। বসার জায়গা পেয়েছি, চলো বসো। তো আমরা ডিনারের জন্য একটা হোটেলে এসেছি, আর এটা সেই হোটেলটাই যেটাতে যাওয়ার দিন আমরা এখানে চা খাওয়ার জন্য থেমেছিলাম। তো সেই হোটেলে এখন আমরা আজকে ডিনারটা করে তারপরে যাবো, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো হোটেলে পৌঁছতে এখনও প্রায় 2-2.5 ঘন্টা লাগবে, তো সেই জন্য আমরা এখন ডিনারটা এখানে করেই দিচ্ছি। তো আজকে আমাদের ডিনারে আছে রুটি আর ডাল। লাইট খাচ্ছি কারণ সারাদিন অনেক জার্নি হয়েছে আর এখন বেশি কিছু খাওয়ারও ইচ্ছা নেই। আর এই যে এদিকে লাবণী, মেসো, বাপি, মা, মাসি সব আছে, আর এদিকে কৌশিক আর আমি আছি। তো এখন বাজে 10:30, এখন আবার গাড়িতে উঠবো, আবার জার্নি শুরু হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:23 আবার জার্নি শুরু করছে, দেখা যাক কখন পৌঁছোই। এখন বাজে ঠিক রাত 12:30। হোটেলে জাস্ট পৌঁছলাম, লাগেজগুলো ঢোকানো হচ্ছে আর এতগুলো আপেলের পেটি। উফ, টায়ার্ড। কত ব্যাগ, ব্যাগ আর ব্যাগ।
14টা না আরো বেশি, 21টা ব্যাগ। তো কাটরাতে আমরা যে হোটেলটাতে আছি তার নাম হলো হোটেল শকুন্তলা। আর সিঁড়ি দিয়ে উঠে অথবা লিফট থেকে নেমে ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 204, মা বাপিদের হচ্ছে 203, আর মেশোদের 206। তো রুমে ঢুকে এনাফ বড় সাইজের একটা রুম, একটা কিং সাইজ বেড আছে, দুদিকে বেড সাইড টেবিল আছে, একটা আছে সোফা, উইন্ডো এসি আছে, টিভি রয়েছে, এদিকে রয়েছে একটা মিরর, ড্রেসিং মিরর, আর তার সাথে রয়েছে একটা ওয়ার্ড্রব যার ভিতরে ওই অল্প কিছু জিনিসপত্র ঢোকানো যাবে, ছোট সাইজের ওয়ার্ড্রব, আর আছে একটা ডাস্টবিন, ব্যাস এইটুকুই। আর বাথরুমে রয়েছে বেসিন, ওয়েস্টার্ন কমোড। ঠিক আছে।